আসসালামু আলাইকুম। আমি এমডি হজরত আলী নাহিদ, ক্লাউড অ্যাকাউন্টিং এবং ইউএসএ, ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়ার পার্সোনাল অ্যান্ড বিজনেস ট্যাক্স স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই লেসনে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যান্ড আইটেমাইজড ডিডাকশন কি, অর্থাৎ ইউএসএর পার্সোনাল ট্যাক্স ফাইলিং করতে গেলে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যান্ড আইটেমাইজড ডিডাকশন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বা একটা পার্ট, একটা ডিডাকশন। অর্থাৎ আপনি যদি ইউএস এর ট্যাক্স ফাইলিং করতে চান, পার্সোনাল ট্যাক্স ফাইলিং, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যান্ড হোয়াট ইজ আইটেমাইজড ডিডাকশন। সো আমরা যদি একটু আজকের এই লেসনে আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজড ডিডাকশন কি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাবো যে এই দুইটা ডিডাকশনের মধ্যে পার্থক্য কি এবং কখন কোন ডিডাকশন আমরা অ্যাপ্লাই করব, কেন করব। সো চলুন আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সো আজকের এই লেসন যারা দেখবেন অবশ্যই তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, যারা 1040 ফর্ম ফাইলিংয়ের মাধ্যমে ইউএস এর পার্সোনাল ট্যাক্স ফাইলিং করবেন, তাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তার আগে বলে নেই, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল বাটনে ক্লিক করেন। প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করব, এবং যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে ক্লিক করেন তাহলে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। সো চলুন আমরা প্রথমেই জেনে নেই যে আইটেমাইজ ডিডাকশন এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন কি। আইটেমাইজ ডিডাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিডাকশনের কারণে আপনার ট্যাক্স, পেয়েবল ট্যাক্স অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম রিডিউস করা হয়। মূলত আমরা প্রথমেই স্ট্যান্ডার্ড ডিডাকশন সম্পর্কে আলোচনা করি। সো ফার্স্টে হচ্ছে ডিডাকশন আসলে কি। ডিডাকশন হচ্ছে যে আপনার যেই ট্যাক্সেবল ইনকাম আসবে, সেই ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করার জন্যই মূলত স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন এখানে অ্যাপ্লাই করা হয়। সো প্রথমে আসি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন। সো প্রথমে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনে আসি, যে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে fixed dollar amount set by the IRS each year. It depend on your filing status. অর্থাৎ আপনারা যারা ইউএসএ ট্যাক্স ফাইলিং সম্পর্কে যাদের বেসিক ধারণা আছে তারা জানেন ইউএসএ তে ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে ফাইলিং স্ট্যাটাস রয়েছে, যেমন সিঙ্গেল, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, হেড অফ হাউসহোল্ড, ম্যারিড ফাইলিং সেপারেটলি এবং ওভার এজ 65 অর ব্লাইন্ড। সো এই ফাইলিং স্ট্যাটাসের ভিন্নতার কারণে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্টও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সো আমরা যদি 2024 সালের স্ট্যান্ডার্ড ডিডাকশন আলোচনা করি বা দেখি, যে আইআরএস এর রুলস অনুযায়ী যদি কোনো ব্যক্তি সিঙ্গেল ফাইলিং করে তাহলে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে ফিক্সড অ্যামাউন্ট $14,600 মাইনাস করা হবে। যদি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হয় তাহলে $29,200 মাইনাস করা হবে। যদি হেড অফ হাউস হোল্ড হয় তাহলে $21,900 মাইনাস করা হবে, এবং ম্যারিড ফাইলিং সেপারেটলি যদি করা হয় তাহলেও $14,600 আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস করা হবে। যদি 65 ইয়ার্স ওল্ড অথবা ব্লাইন্ড হন তাহলে সিঙ্গেল ফাইলিং এর সাথে $1,950, যদি জয়েন্টলি ফাইলিং করেন তাহলে $1,550 অ্যাড হবে। লাইক $14,600 সাথে $1,950 অ্যাড হয়ে আপনার টোটাল স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে। আর যদি আপনি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হন তাহলে করেন তাহলে $1,550 অ্যাড হবে $29,200 সাথে। এইবার আসি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আসলে আমরা যদি আমাদের বাংলাদেশের ট্যাক্স ফাইলিং এর সাথে কম্পেয়ার করি, আমাদের যেমন ছেলেদের ক্ষেত্রে এই মুহূর্তে 3,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স এক্সাম্পটেড, অর্থাৎ আপনার ইনকাম যদি 5 লক্ষ টাকা হয় তাহলে আপনার প্রথম 3.5 লক্ষ টাকার উপরে কোনো ট্যাক্স দেয়া লাগবে না। বাকি 1,50,000 টাকার উপরে
ট্যাক্স দিতে হবে স্ল্যাব অনুযায়ী 5%, 10%, 1 লাখের পরবর্তী 1 লাখের উপর 5%, এর পরবর্তীতে 3.5 লাখের উপরে 10%। এই স্ল্যাব অনুযায়ী যেভাবে ক্যালকুলেশন করা হয় এখানেও ঠিক সেম, যে আমরা যদি আমি একটু পরেই ক্যালকুলেশন করে দেখাবো, আমাদের কোনো একজন ট্যাক্স পেয়ার যিনি ইউএসএতে থাকেন তার যদি ট্যাক্সেবল ইনকাম ধরেন $50,000 হয় ইয়ারলি, তাহলে তার প্রথম $14,600 উপরে কোনো ট্যাক্স দেয়া লাগবে না। দিস ইজ কল স্ট্যান্ডার্ড ডিডাকশন, এবং এটা ফিক্সড থাকবে প্রত্যেক বছরে। যখন আপনার আইআরএস যেই অ্যামাউন্টটা ডিক্লেয়ার করবে সেই অ্যামাউন্ট অনুযায়ী ফিক্সড থাকবে। যেমন 2024 সালের আইআরএস এর রুলস অনুযায়ী 14,600 এটা ফিক্সড। আর বাকি স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে ডিফারেন্ট অ্যামাউন্ট দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইবার আসেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আসলে কাদের জন্য উপযোগী। ধরেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ সিম্পল ফাইন্যান্স। আপনার যদি সিম্পল ফাইন্যান্স থাকে তাহলে আপনার জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনটা গুরুত্বপূর্ণ। যদি টোটাল ডিডাক্টেবল এক্সপেন্স আর লেস দ্যান দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, এছাড়াও ইউ ডোন্ট হ্যাভ মর্টগেজ ইন্টারেস্ট, হাই মেডিকেল এক্সপেন্স অর লার্জ চ্যারিটেবল ডিডাকশন, অর্থাৎ আপনার যদি কোনো বছরে মর্টগেজ ইন্টারেস্ট না থাকে, হাই মেডিকেল এক্সপেন্স না থাকে এবং লার্জ চ্যারিটেবল ডোনেশন না থাকে, তাহলে আপনার জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পারফেক্ট। এইবার আসেন আমরা চলে যাব আইটেমাইজ ডিডাকশন। যদি আইটেমাইজ ডিডাকশনের কথা বলি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কিছু স্পেসিফিক এক্সপেন্সের উপরে। আপনি যে কোনো খাতে এক্সপেন্স করলেই কিন্তু আপনি ডিডাকশন আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে করতে পারবেন না। এখানে কিছু কমন ডিডাকশন রয়েছে, অর্থাৎ আইটেমাইজ ডিডাকশনের ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট ফিক্সড থাকবে না, এটা ডিপেন্ড করবে আপনার কমন কিছু আইটেমের উপরে। সেই কমন আইটেমগুলো কি কি হইতে পারে, ধরেন আপনি যদি আপনার যদি কোনো মর্টগেজ থাকে এবং আপনি যদি ওই বছরে মর্টগেজের ইন্টারেস্ট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কত টাকা দিয়েছেন সেটা আপনার এই আইটেমাইজ ডিডাকশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের একটা অংশ এখানে আসবে, এখানে আপ টু 10,000 আসবে, তার মানে ম্যাক্সিমাম 10,000 পর্যন্ত আপনি আইটেমাইজ ডিডাকশনের আওতায় আনতে পারেন। চ্যারিটেবল ডোনেশন হতে পারে, মেডিকেল এক্সপেন্স হতে পারে। মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে এখানে একটা লিমিটেশন রয়েছে, আপনি আপনার যত এজিআই মানে অ্যাভারেজ গ্রস ইনকাম যত হবে তার উপরে সর্বোচ্চ 7.5% আপনি মেডিকেল এক্সপেন্স পারপাস ডিডাকশন হিসাবে আইটেমাইজ ডিডাকশনের অন্তর্ভুক্ত করতে পারবেন। এছাড়াও যদি আপনার ক্যাজুয়ালিটি, থ্রেফট, লস, অর্থাৎ আপনার হঠাৎ করে যদি কোনো আপনার ডিজাস্টার হয় অথবা চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনার আইটেমাইজ ডিডাকশনের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা দেখলাম যে কোনো ব্যক্তির যদি, অর্থাৎ কোনো ট্যাক্স পেয়ার ব্যক্তির যদি এই ইন্ডিভিজুয়াল এই স্পেসিফিক কারণে অনেক বেশি টাকা এক্সপেন্স হয়, তাহলে তার জন্য আইটেমাইজ ডিডাকশনটা অ্যাপ্লিকেবল হবে। এরপরেও আমরা সিদ্ধান্ত নিব আসলে আমরা কি আইটেমাইজ ডিডাকশন চুজ করব নাকি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন চুজ করব। একজন করদাতা সর্বোচ্চ একটা প্রসেসে তার ডিডাকশন করতে পারে ট্যাক্সেবল ইনকাম থেকে, দুইটা একসাথে করা যাবে না। এখন আমরা যদি সহজ কথায় বলি যে কাদের জন্য আইটেমাইজ ডিডাকশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন দেখেন আমরা এখানে মোটামুটি যেই খাত থেকে আপনি ক্লেম করতে পারবেন আইটেমাইজ ডিডাকশন সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন যদি কারো হোম লোন থাকে এবং সেক্ষেত্রে আপনি মর্টগেজ ইন্টারেস্ট দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা ভালো একটা সিদ্ধান্ত হবে যে আপনি আইটেমাইজ ডিডাকশনের অন্তর্ভুক্ত হবেন। এছাড়া আপনার যদি প্রচুর পরিমাণে প্রপার্টি ট্যাক্স দিতে হয়, আপনার যদি অনেক বেশি চ্যারিটিতে আপনি দান করে থাকেন এবং আপনার যদি অনেক বড় অ্যামাউন্টের মেডিকেল এক্সপেন্স থাকে, তাহলে আপনি
এই প্রসেস অর্থাৎ আপনি আইটেমাইজ ডিডাকশনটা অ্যাপ্লাই করতে পারেন আপনার ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে। এরপর আমরা আসি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব যে কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নিতে চায় যে সে কোন প্রসেসের মাধ্যমে ডিডাকশনটা করবে। আমি ধরে নিচ্ছি যে মিস্টার সারা, তার বয়স 35 ইয়ার্স এবং সে ট্যাক্স ফাইলিং করবে এবং তার সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে সে কোন প্রসেসের মাধ্যমে ট্যাক্স ফাইলিং ডিডাকশনটা করবে। সো তার দেখা যাচ্ছে যে তার মর্টগেজের ইন্টারেস্ট আছে 6,800, প্রপার্টি ট্যাক্স আছে 4,000, স্টেট ইনকাম ট্যাক্স আছে 3,000, চ্যারিটেবল ইনকাম ডোনেশন আছে 1,200 এবং মেডিকেল এক্সপেন্স হচ্ছে 4,000। এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি সে পেমেন্ট করেছে এবং তার এজিআই দ্যাট মিনস অ্যাভারেজ গ্রস ইনকাম হচ্ছে 50,000। তাহলে এর ভিতরে সে $375 7.5% হারে সর্বোচ্চ ক্লেম করতে পারবে। এবার আসেন তার টোটাল আইটেমাইজ ডিডাকশন কত হবে। মর্টগেজ পুরাটাই আপনার ডিডাক্টেবল হবে। ট্যাক্স এখানে আপ টু 10,000 ছিল, এখানে ধরে নিচ্ছি যে 7,000 সে এই আপনার ট্যাক্স পারপাস পেমেন্ট করেছে, ডোনেশন যা ছিল তাই, মেডিকেল পারপাস 375 ছিল 375। এইবার আসেন এই ব্যক্তি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন তাহলে সে কোনটা চুজ করবে। টোটাল তার এখানে আইটেমাইজ ডিডাকশন দেখা যাচ্ছে $15,375 এবং এই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $14,600। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হয় যে সে কোন অপশনটা বেছে নিবে তার ডিডাকশনের জন্য, অর্থাৎ তার ট্যাক্সেবল অ্যামাউন্ট ডিডাকশনের জন্য সে কোন অপশনটা বেছে নিবে, যেহেতু আইটেমাইজ ডিডাকশনের অ্যামাউন্টটা বেশি নিঃসন্দেহে সে আইটেমাইজ যেই ডিডাকশন সেটাই বেছে নিবে, কারণ স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 14,600। ধরে নিচ্ছি একজন ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 50,000, সেখান থেকে যদি সে আইটেমাইজ ডিডাকশন চুজ করে তাহলে তার 50,000 থেকে $15,375 মাইনাস করে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর তাকে ট্যাক্স দিতে হবে। যদি সে স্ট্যান্ডার্ড ডিডাকশন পদ্ধতিটা অ্যাপ্লাই করে তাহলে তাকে সে $14,600 অ্যাপ্লাই করতে পারবে বা ক্লেম করতে পারবে। সো দেখা যাচ্ছে যে এখানে আইটেমাইজ ডিডাকশন যদি সে করে তাহলে $775 সে বেশি ডিডাকশন করার সুযোগ পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সে অবশ্যই আইটেমাইজ ডিডাকশন চুজ করবে। বাট যদি তার এই কস্টগুলো না হতো, তাহলে অবশ্যই আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা এটাকেই আমরা বেছে নিতাম। তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন। আমি একটু সংক্ষেপে স্ট্যান্ডার্ড এবং আইটেমাইজ ডিডাকশনের ডেফিনেশনটা দিয়ে আজকের এই লেসনটা শেষ করব। ফার্স্ট অফ অল, স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে যদি আপনি ফিক্সড একটা অ্যামাউন্ট ডিডাকশন করতে চান এবং আইআরএস এর রুলস অনুযায়ী ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী যে পরিমাণ টাকা আপনি ডিডাকশন করতে পারবেন সেটা ফিক্সড থাকবে, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। যদি আপনি স্পেসিফিক যেই আইটেমগুলোতে এক্সপেন্স করলে আপনি ট্যাক্সেবল ইনকাম থেকে আপনি ডিডাকশন করতে পারবেন এবং ট্যাক্সেবল ইনকাম কমাইতে পারবেন, সেই স্পেসিফিক আইটেমগুলোতে যদি আপনি খরচ করেন তাহলে ওই টোটাল অ্যামাউন্টগুলোকে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের আওতাভুক্ত করতে পারেন এবং সেই অ্যামাউন্ট আপনার এজিআই মানে ট্যাক্সেবল ইনকাম থেকে আপনার ডিডাকশন করতে পারবেন, দেন আপনি বাকি টাকার উপরে ট্যাক্স পে করবেন। তো আশা করি এই লেসনটা আপনাদের অনেক কাজে আসবে। সো যারা আমার এই লেসনটা যাদের পছন্দ হয়েছে বা যাদের এই লেসনটা দেখে যারা উপকৃত হবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তীতে আর কি ধরনের আপনারা লেসন দেখতে চান সেই লেসনগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আজকে আমি এখানেই শেষ করছি। আমি ইউএসএ ট্যাক্স ফাইলিং এর উপরে নতুন একটা ব্যাচ চালু করছি, সো যেটা ঈদের পরে শুরু হবে। আপনারা যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই
নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।